আসসালামু আলাইকুম। স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেল আজকের এই গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই টিউটোরিয়ালে আমি এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যেটি শুনলে হয়তো আপনি অবাক হবেন, আশ্চর্য হয়ে যাবেন এবং বিষয়টি বিশ্বাসই হবে না আপনার কাছে যে আপনি মোবাইলেই ব্যবহার করবেন আপনার ল্যাপটপটি এবং যে কোনো ধরনের কাজ ল্যাপটপের কাজগুলি আপনি কিন্তু মোবাইলেই সারতে পারবেন। হয়তো এটুকু আপনি আগে শুনেছেন, কিন্তু যদি বলি যে আপনার এই মোবাইল বা স্মার্টফোন দিয়ে কন্ট্রোল করেন আপনার ল্যাপটপ, আপনি যত দূরত্বেই থাকুন না কেন, আপনার ল্যাপটপটাকে আপনি বাসায় রেখে আপনি যত দূরেই থাকুন সেখান থেকে কিন্তু আপনি সকল কিছু কন্ট্রোল করতে পারবেন মোবাইল দিয়ে। এমনকি শাটডাউন দেয়া, রিস্টার্ট দেয়া, যে কোনো কিছু ওখান থেকে আপনার ল্যাপটপ থেকে মোবাইলে নেয়া, মোবাইল থেকে ল্যাপটপে দেওয়া, ডাউনলোড করা, মেল চেক করা, মোবাইলে ল্যাপটপের যাবতীয় তথ্য যেগুলো আছে আপনার বিভিন্ন ড্রাইভে সেভ করা, সেই বিষয়গুলি কিন্তু আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন। তো এই সম্পূর্ণ এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমি করে দেখাবো। তো অবশ্যই চোখ রাখুন পুরো ভিডিও জুড়ে। আর একটি কথা, যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি করে থাকেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি বিষয়, আপনি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেলে এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং বিষয়গুলি খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন আমি ছোট্ট একটি অ্যাপস ব্যবহার করে এই কাজটি সম্পন্ন করে দেখাবো। আর একেবারে ভিডিওর শেষ দিকে আমি ল্যাপটপ এবং মোবাইলে আপনি কী সফটওয়্যারটা নেওয়ার পরে এই কন্ট্রোলিংটা হবে সেটি করে দেখাবো। তো চলুন আমি ভিডিওটি শুরু করছি। আমি কানেক্ট করে নেব আমার ল্যাপটপটিকে মোবাইলের সাথে। আমি লগ ইন করে নিচ্ছি প্রথমে আমার সফটওয়্যারটি। লগ ইন করে নেওয়ার পর দেখে নেব হচ্ছে আমি কাজটি সম্পূর্ণ শুরু করব। তো এখান থেকে আমি কানেক্ট অপশন দেখতে পাচ্ছি নিচের দিকে, কানেক্টে যে আমার রেড বলের নিচে এই কানেক্ট অপশনে ক্লিক করব। কানেক্ট কিন্তু করতে যাচ্ছি, আমার এখন ল্যাপটপটিকে কানেক্ট করতে যাচ্ছি মোবাইল দিয়ে। আপনি হয়তো এই কিছু সময়ের মধ্যে আপনি জেনে যাবেন যে আসলে কি ঘটতে যাচ্ছে আমার। এখন আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন। এখন আমার মোবাইল স্ক্রিন যদি দেখতে পাচ্ছেন, কিন্তু মুহূর্তের মধ্যে আমি কন্ট্রোলিংটা করব আমার ল্যাপটপটাকে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু সম্পূর্ণ আমার এটি আমার যে ল্যাপটপটি আছে আমার ব্যবহার করি, সেই ল্যাপটপটিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি ওটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখুন এটি আমার মোবাইলের ল্যাপটপের হোম স্ক্রিন। এইখানে আমি যেটি দেখাচ্ছি আপনাদের, আমি ল্যাপটপের যাবতীয় কাজটি মোবাইলে করছি। আমি যদি আমার দিস পিসিতে যাই, দেখেন দিস পিসিতে আমি এখানে ক্লিক করছি। আচ্ছা, এটা করতে পারবো এখান থেকে। আমার এটা কিন্তু ল্যাপটপ, সম্পূর্ণ ল্যাপটপ। তো এখানে দিস পিসিস, আমি মাউসটাকে বন্ধ করে একটু দেখিয়ে নিচ্ছি অপশনগুলি আপনি কী কী পাবেন আসলে এখানে। দেখুন এখানে টাচ কন্ট্রোল, আমি এখানে টাচ কন্ট্রোল দিয়ে দেবো। আমার এখানে মাউস কন্ট্রোলিং আছে। এখান থেকে কিন্তু আপনি দেখেন টোটালি টার্ন অফ মাউস, তারপর ডেস্কটপ, ডিসপ্লে ডেস্কটপ, লক ডেস্কটপ, রুট স্ক্রিন, টার্ন অফ ডিভাইস, রিস্টার্ট কম্পিউটার, ডান দিকে দেখতে পাচ্ছেন গেস্ট গাইড, যেগুলো আছে সম্পূর্ণ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এতক্ষণ আমি মাউস যেটি ছিল, মাউসটা আমার হাতে দেখেন মাউস নাড়াচাড়া হচ্ছে ল্যাপটপে। আমি এখান থেকে কিন্তু আমি দিস পিসিতে ক্লিক করব। দিস পিসি দেখেন, এই যে দিস পিসি, এটাতে ক্লিক করছি। আমার দিস পিসি অন হয়ে গেল। দিসের ড্রাইভগুলি দেখেন আপনি, আমার হলো সি ড্রাইভ, লোকাল ড্রাইভ, এটা হলো ডি ড্রাইভ। আমি এটাতে ক্লিক করছি। আমি আমার ল্যাপটপটি কন্ট্রোল দিয়ে আমি ক্যামেরা দিয়ে আপনার দেখাবো আসলে বিষয়টি, যে আমি কিন্তু এখান থেকে আমার ক্লিক করছি। দেখেন এটি আমার ল্যাপটপের যে অংশটি, সেটি কিন্তু আমরা এখান থেকে করতে পারছি। একটু নিচের দিকে আসি। ল্যাপটপটা কন্ট্রোল হয়েছে মোবাইল দিয়ে। তো একটু বিষয়, আপনাদের কিন্তু মোবাইল বা দুটোতেই কিন্তু আপনাদের ইন্টারনেট কানেক্ট। আমার ইউটিউব চ্যানেল দেখাচ্ছি যেটাতে আসলে আমি আপলোড করে থাকি। এটি আমার ব্রাউজার, এটিতে আছে আমার যেটি সফটওয়্যারটি লাগবে। আর এটা হলো আমি যে কিছুক্ষণ আগে আপনার এটা করেছি, যে ক্যানভা দিয়ে, এটি দেখতে পাচ্ছেন। তো এখানে যে মেল চেক করি, আমি এখান থেকে মেল চেক করতে পারবো এখান থেকে খুব সহজে। বা ডকুমেন্টস, আমি একটু মিনিমাইজ করে দেখাচ্ছি, মিনিমাইজ করে নিচ্ছি। এখান থেকে যাচ্ছি, এখানে আমি ডকুমেন্টসে যাব। আমার ল্যাপটপের যে ডকুমেন্টসগুলি আছে সেখান থেকে আমি সহজে নিতে পারি। এখানে আমার অল্প আছে, সেটি করতে পারবো। ডাউনলোড অপশনটা আছে, ল্যাপটপ কিছু আছে এখানে। এখানে আমি যদি এটাকে একটু নিচে রেখে নিয়ে আসি, এই দেখেন সব কিছু আমি দেখতে পাচ্ছি একবারে
বড় করে স্ক্রিন, ছোট করা যাবে, বড় করা যাবে স্ক্রিন। এভাবে করে আপনি খুব সহজে করতে পারবেন। এখান থেকে যা ফাইল, আমার তো ল্যাপটপে, আমি এটা ব্যক্তিগত ল্যাপটপ যদি অল্প ব্যবহার করে থাকি, সেটা আপনারা কিন্তু খুব সহজে দেখতে পেলেন। তো এবার আসুন যে আমরা আসলে কিভাবে কাজটি করব, সেটি কিন্তু আমি খুব সহজে আপনাদের দেখাতে পারি। প্রথমে মোবাইল থেকে দেখাবো, তারপরে আমরা ল্যাপটপে চলে যাব। আশা করছি আপনি এইভাবে করি, আপনি যত দূরেই থাকুন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন আপনার ডেস্কটপ বা ল্যাপটপটাকে মোবাইল ফোন দিয়ে। তো এবার আমি আমার এটা কন্ট্রোল রুম কেটে দিচ্ছি, কনফার্ম কেটে দেওয়ার পর আমি আমার চলে আসলাম, টোটালি কনফার্ম বের হয়ে যাচ্ছি। এটা আমার এখন দেখতে পাচ্ছেন মোবাইলটিকে, এই মোবাইলটি আমি দেখাবো করি করার জন্য। এখন যে সফটওয়্যারটি আমি কাজ করেছি, এই সফটওয়্যারটি হলো আপনারা কীভাবে নেবেন, সরাসরি চলে যাবেন আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে লিখতে পারেন AWERAY, তারপর স্পেস দিয়ে রিমোট, REMOT, রিমোট, এটা দিয়ে আপনি সার্চ দিলে কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে চলে আসছে। এটাকে আপনি ইনস্টল করে নেবেন। 36 মেগাবাইটের একটি ভিডিও, এটা দেখেন রেটিং হলো 4.76, 7K রিভিউ আছে এটাতে, 500K ডাউনলোড কিন্তু আছে। এটা রিভিউগুলি আপনি যদি পড়ে নেন, চমৎকার চমৎকার রিভিউ কিন্তু এখানে আছে, সেখান থেকে আপনি পড়ে নিতে পারেন। তো অবশ্যই দেখে নেবেন ব্রিকেডে AWSUN আছে কিনা, এটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে তারপর যে কাজটি করতে হবে আমরা একটু দেখে নিই। আমার ইনস্টল হয়ে গেছে। তারপর কাজটি যেভাবে আপনারা করবেন, এটা ওপেন করব। ওপেন করার পর ডান দিকে রেজিস্টার বাটন আছে, আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আমি ডিটি ডিভাইস কানেক্টের মধ্যে হয়ে গেছে, রেজিস্টার করে নেবেন। এবং আপনার মেল নাম্বার দেওয়ার সাথে সাথে মেল থেকে এটি আপনাকে ভেরিফিকেশন কোড পাঠাবে। তারপর পাসওয়ার্ড দিয়ে আপনি কমপ্লিট করে ফেলবেন। তারপরে হলো লগ ইন করে নেবেন। লগ ইন করে নিয়ে কানেক্ট বাটনে ক্লিক করবেন। কানেক্ট বাটনে ক্লিক করার পর আপনি যে কাজটি করতে হবে, আপনি চলে যাবেন আপনার মোবাইলের আপনার ল্যাপটপে চলে যাবেন, ল্যাপটপ ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে গিয়ে সেম একই জিনিসটা লিখতে হবে। সেম একই জিনিস যখন আমরা লিখব, দেখেন আপনারা ল্যাপটপে আমি দেখাবো যে কীভাবে করে আমরা এই কাজটি করতে পারি। ল্যাপটপে সেম একই কাজ করতে হবে। একই কাজ করার পর আপনারা ওখানে ফ্রি ডাউনলোড পাবেন। ফ্রি ডাউনলোড থেকে আপনি নেবেন। তারপর নিচের দিকে ডাউনলোড অপশন থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করলে আপনি দেখতে পাবেন ওখানে একটি আইডি পাসওয়ার্ড দেওয়া আছে আপনার। আমি লগ ইন হচ্ছে, আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের আমার মোবাইল থেকে। কানেক্ট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর আপনার এই আইডিটা লিখতে হবে আপনার ল্যাপটপ থেকে এবং এই পাসওয়ার্ডটি কঠিন হয়ে যায়, কিন্তু তবু আপনি কিন্তু এখানে জেনারেট করে কাস্টমাইজ পাসওয়ার্ড করে নিতে আপনি কানেক্ট করে দিতে পারবেন। এবার আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি আপনারা কীভাবে করে আসলে করবেন। আমি ল্যাপটপটা কন্ট্রোলিং করছি এখান থেকে, মোবাইল দিয়ে করে দেখাবো যে টোটালি আপনি কীভাবে করে লিখতে পারবেন। এখন আপনি আমার ল্যাপটপটি আমি মোবাইল থেকে দেখাচ্ছি, মোবাইল থেকে দেখিয়েছি। এবার আমি ল্যাপটপ দেখাবো। দেখেন আমার অ্যাড্রেস বার আমি লিখেছি AWERAY রিমোট ফর উইন্ডোজ, এটা লিখেছি। এটা লেখার পরে প্রথম যেটি অপশনটি আসছে এখানে রিমোট, সেটিতে ক্লিক করছি। প্রথম যেটি আসবে একবারে ওটাতে ক্লিক করবেন। ওটা ক্লিক করার পর একটু ওয়েট করবো আমরা। ওয়েট করার পর যেটি দেখা যাবে সেটি কিন্তু আসছে। এভাবে করে করতে হবে। আমি প্রথম মোবাইল থেকে দেখিয়েছি, এবার আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি। আর হয়তো আপনি মনে করতে পারেন যে এটা কিন্তু একটু সময় ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু টোটালি কাজটি করতে পারবেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখাচ্ছে, সেটি হলো মাউস নিয়ে নিই। আচ্ছা, মাউস নিয়ে এটাতে আমি ক্লিক করে একটু নিচের দিকে আসবো। সেটা হলো যে দেখুন এখানে ফ্রি ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। এই ফ্রি ডাউনলোড অপশানে ক্লিক করার পর আমি ক্লিক করছি ফ্রি ডাউনলোডে। ফ্রি ডাউনলোড অপশানে ক্লিক করার পর আমাকে যেটি আসবে, আমার এরকম পেজটি আসবে, নতুন পেজ আসবে। সেটি আসলে একটু নিচের দিকে যাব। একটু নিচের দিকে গেলে আমরা কিন্তু অপশানটি পেয়ে যাব। এই দেখুন ফ্রি ডাউনলোড আছে, এই ফ্রি ডাউনলোডে ক্লিক করতে হবে এবং আপনি কিন্তু
ফ্রি ডাউনলোড করে এইভাবে করে কাজটি খুব সহজে করে নিতে পারবেন। এবং এটি এখানে লগ ইন করার কোনো প্রয়োজন নেই, এখানে লগ ইন করতেও হবে না। তো এই যে ফ্রি ডাউনলোডে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে থাকবে, আপনি সম্পূর্ণ করে নেবেন। ডাউনলোড করার পর এটা হলো আপনার ডাউনলোড অপশনে জমা হয়ে যাবে। ডাউনলোড অপশনে জমা হওয়ার পর আপনাকে কিন্তু এই কাজটি উইন্ডোজ ভার্সন, তারপর নিচে দিকে দেখেন যেখানে আছে ডাউনলোড অপশন, এই ডাউনলোডে ক্লিক করতে হবে। এই ডাউনলোডে যখন ক্লিক করবেন তখন কিন্তু আবার ডাউনলোড হয়ে থাকবে, এবং ডাউনলোড হওয়ার পর আপনার ডাউনলোডের এই অংশে আসবে। এই অংশটা হলো আপনার এখানে চলে যাব। এখানে যাওয়ার পর এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে আমরা ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এই যে এটা আছে, এটাতে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর যেটি করব সেটি হলো আমার এখানে কিন্তু ইনস্টলের অপশনটি আসবে। আমি খুব সহজে এটা ইনস্টল করে নেব। দেখেন যে আসা আমার কিন্তু এটা হয়ে গেছে, এই জন্য কিন্তু এটা ডাউনলোডের প্রয়োজন পড়ছে না। দেখেন আমি পেজটি দেখাচ্ছি, এটা মিনিমাইজ করি। এবার হলো দেখেন আমার আইডি, এখানে পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, একটু বড় করে দিই। এই যে দেখেন 303620262992, এটি আমার হলো আমার আইডি। আমি ল্যাপটপে মাত্র কিন্তু লগ ইন করিনি, লগ ইন করেছি মোবাইলে। আর যে আমার পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটিকে আমি কিন্তু এখানে ক্লিক করে যেখানে আপডেট পাসওয়ার্ড বা কাস্টমাইজ পাসওয়ার্ড, এখান থেকে আমরা চেঞ্জ করে নেব। যেহেতু আমি ভিডিওটির পরে আমি কাজটি করে নেব, যাতে করে আমারটি কেউ কন্ট্রোল না করতে পারেন। তো দেওয়ার পর আমরা কিন্তু মোবাইল থেকে কানেক্ট হয়ে গেল, আমরা এইভাবে করে এই কাজটি সুন্দর করে করতে পারি। তো আজকের এই চমৎকার ভিডিওটি আমি করে দেখালাম, আপনারা কিন্তু সহজভাবে এটি করতে পারবেন। আমি এটি কেটে দিচ্ছি। এই যে আমাদের অনেক দিনের সাধনা ছিল যে মোবাইল থেকে ল্যাপটপে কন্ট্রোল করা বা মোবাইলে ল্যাপটপ ব্যবহার করা, এটি কিন্তু আমরা করে দেখাতে পেরেছি। আশা করছি আপনারা এইভাবে করে আপনারাও চমৎকারভাবে আপনাদের ল্যাপটপটাকে মোবাইল দিয়ে কন্ট্রোলিং বা মোবাইল দিয়ে ব্যবহার করতে পারবেন, সেটি আপনি যত দূরে থাকুন না কেন। তো এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখছি, আপনাকে কিন্তু প্রথমবার স্মুথলি আপনি ব্যবহার করতে পারবেন না, 3-4 বারের পরে আপনি কিন্তু স্মুথলি ব্যবহার হবে। আপনি হয়তো বলতে পারেন টিম ভিউয়ার দিয়েও এটা করা যায়, টিম ভিউয়ার দিয়ে কিন্তু এত সহজে এতটা আসলে হয় না, একটু ঝামেলা হয়ে যায়। তার চেয়ে অনেক বেশি ব্যবহৃত বা অনেক বেশি ভালো ওই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। তো আমি ভিডিওর একেবারে শেষ ভাগে চলে এসেছি। আমি যাওয়ার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন, লাইক করতে পারেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আর সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো আপনি কিন্তু যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এটি আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন, যাতে করে আপনার পরিচিত বা কলিগ যারা আছে এরা ওটা ব্যবহার করতে পারে। তো বিদায় নেব, যাওয়ার আগে বলবো যে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।